যারা যারা নতুন মালয়েশিয়াতে আসবেন সাবা সারওয়ার্কের মধ্যে, কুয়ালালামপুর না, তারা এইরকম করে রামবোটার ফল খাইবেন। শুধু কুয়ালালামপুরে আইসে আমাকে এরকম ফল খাইতে হবে এরকম কোনো কথা না ভাই। আপনি কিন্তু সারওয়ার্কে আইসাও এরকম মজ মাস্তি করতে পারেন। আমার ভিডিওগুলো দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন ভাই। বর্তমান যেরকম পরিস্থিতি, 15,000 লোক নেবে মালয়েশিয়া, এর ভিতরে মনে করেন যে আবেদন করবে না হইলেও মনে করেন যে 1.5 লাখ, আর তার ভিতরে যে ভাই আপনার নাম্বার কত নাম্বারে পড়বে এটা তো ভাই হিসাব ছাড়া। যদি একটা ডিস্ট্রিক্ট থেকে 1000 লোক হয় মনে করেন, তাহলে কতগুলো লোক হয় একটু হিসাব করে দেখেন তো ভাই। শুনেন, এত কথা বাদ দেন, যেটা রিয়েলিটি ভাই, আপনি সারওয়ার্কে একটা ট্রাই মারেন। সারওয়ার্কে ট্রাই মারলে আপনি হয়তো কলিংয়ে আসতে পারবেন। আর সারওয়ার্ক কিন্তু ভাই সবসময় খোলা আছে, এটা বাঙালি কিন্তু জানেই না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি শুধু একটাই কথা বলছি ভাই, সারওয়ার্ক খোলা আছে, সারওয়ার্কে আসেন, সারওয়ার্কে এসে আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। যেটা রিয়েলিটি, সবসময় খোলা আছে সারওয়ার্ক, এটা আপনারা জানেনই না। আর যে 15,000 লোক আসবে, ওই 15,000 লোক মনে করেন যে না হলেও 5 লাখ করে দিয়ে আসবে একজনে। আমি যেটা শুনছি, যতদূর শুনছি, 15,000 লোকের একটা কোটা অনুমোদন হয়েছে। কতটুকু সত্যি আমি তা জানি না, তবে আই থিঙ্ক মালয়েশিয়ার যেরকম পরিস্থিতি ভাই, 1700 টাকা বেতন, যদি ওভার টাইম পাওয়া যায় তাহলে তো ভাই ভাগ্য ভালো। আর যদি ওভার টাইম না পাওয়া যায় তাহলে তো ভাই পরিস্থিতি আরও খারাপ। একটা কথা শুনেন, সত্য কোনো দিন ছাপা থাকে না ভাই, আপনি যতই অস্বীকার করেন না কেন। যতগুলা বাংলাদেশি লোক আবেদন করবে তার ভিতরে যে কতগুলা পাইব, এটা মানে স্বপ্নেও কল্পনা করা যায় না। মনে করেন স্বপ্নেও এটা ভাবা যায় না, যেটা সত্যি ভাই। আপনি মালয়েশিয়া আসেন, সারওয়ার্কে আসেন, আপনার টাকা পাইলেই হলো কথা। কুয়ালালামপুরে আসতে হবে, ওইখানেই কাজ করতে হবে, এটা কোনো কথা? অন্য অন্য জায়গা আছে, আপনি অন্য অন্য জায়গায় আসতে পারেন, কোনো সমস্যা নেই। সারওয়ার্ক সম্বন্ধে আপনি যা কিছু জানতে চান আমাকে কমেন্ট করেন, আমি আপনাকে জানাবো আপনি কী জানতে চান বলেন। এখানে আসা যায়, এখানে কাজ করা যায়, এখানে সব কিছু ঠিক আছে, সব কিছু আছে এখানে, তাহলে আমার আসতে সমস্যা কোথায়? আসেন আপনি। আর সারওয়ার্কের যে পরিস্থিতি, এখানে কাজ করে যে শান্তি আপনি পাইবেন অন্য কোথাও পাইবেন না। কারণ ভাই এখানে বাঙালি কম, আর যেখানে বাঙালি কম সেখানে তো ভাই শান্তি শান্তি, এটা আমি মনে করি ভাই। আপনারা কী ভাবেন আমি জানি না, তবে বাঙালি যেখানে বেশি সেখানেই মনে করেন যে অশান্তি বেশি। এই কথাটা তারা বুঝবে যারা পুরাতন, নতুন যারা আছে তারা বুঝবে না। ওরা বুঝবে যখন এখানে এসে পৌঁছাবে, কয়েক বছর থাকবে। না রে ভাই, ভাই তো ঠিক কথাই বলছিল, যেখানে বাঙালি বেশি সেখানে যন্ত্রণা বেশি। এটা রিয়েলিটি ভাই, আমি জানি। আমি অনেক বছর থেকে প্রবাসে আছি, আমি জানি বর্তমান পরিস্থিতি কী। আর সারওয়ার্কে মনে করেন যে সব কিছু পাওয়া যায়, সব আপনি কুয়ালালামপুরে যা পাইবেন, কুয়ালালামপুর থেকে এখানে আরও বেশি পাইবেন। এখানে জিনিসের দাম আরও কম, অনেক কম জিনিসের দাম। ঠিক আছে ভাই, এটা ফালাই দিলাম, ভালো লাগে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি যে কোনো ব্যাপার জানতে আমাকে কমেন্ট করতে পারেন, আপনি কী ব্যাপার জানতে চান। সবসময় ভালো থাকেন, নিশ্চয়ই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।